আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। খুব সাধারণ একটা ডিম ভুনা রেসিপিকে কিভাবে অসাধারণ একটা খাবারে পরিণত করা যায় তারই একটা সহজ রেসিপি ছোট ছোট কিছু টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ডিম ভুনা করার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ডিম। ডিমগুলোকে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানি এমনভাবে দিবেন যাতে ডিমটা পানির নিচে ডুবে থাকে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ। এতে করে ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, প্লাস ডিমটার যখন খোসা ছাড়িয়ে নেওয়া হবে তখন কিন্তু খোসাটা খুব আলতোভাবে উঠে আসবে, ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকবে খুবই কম। তো এখন আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব, যাতে করে ডিমের গায়ে কোনো খোসা লেগে না থাকে। ধুয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এভাবে করে হালকাভাবে একটু কেটে নিচ্ছি। এতে করে ডিমটা যখন ভেজে নেব তখন কিন্তু ফুটে ওঠার চান্স থাকবে না, আর মশলাটাও কিন্তু ডিমের ভেতরে খুব ভালোভাবে রান্নার সময় ঢুকে যাবে। তো একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা চাইলে ডিমের একটা সুন্দর কালার যদি চান তাহলে কিন্তু এতে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়া দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে ভাজলে আবার ডিমের উপরের যে স্কিনটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না। তো চেষ্টা করবেন সুন্দর একটা কালার এসে গেলেই নামিয়ে নিতে। তো এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। নিয়ে চুলায় আরও একটি প্যান বসিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষা দিয়েও এটা রান্না করে নিতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এসে পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি 3টা ছোট এলাচ, 1 টুকরো দারুচিনি আর 4 থেকে 5টি গোলমরিচ এবং লবঙ্গ মিলিয়ে নিয়েছি। নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব না। পেঁয়াজটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/3 কাপ পেঁয়াজ বাটা, আদা এবং রসুনের পেস্ট একসাথে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চা চামচ মতো। দিয়ে এর যে কাঁচা গন্ধ আছে সেটা ছাড়িয়ে নেওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। দিয়ে সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে 1-2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমি মশলাটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট মতো মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল উপরে ভেসে ওঠে। কষানোটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে। তো এখন আমি মশলাটা যখন কষানো হয়ে গেছে সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিলাম। ডিমগুলোর হাফ ডুবে থাকে এরকম একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব 4 থেকে 5 মিনিট মতো। চুলার আঁচটাকে এ পর্যায়ে অবশ্যই হাই ফ্লেমে রেখে দেবেন, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবেন। ঝোলটা আপনারা কীরকম চাচ্ছেন সে অনুযায়ী নামিয়ে নিতে পারেন। আমি একটু মাখো মাখো রেখে এটাকে নামিয়ে নেব। তো আর একটু পানিটা আমি একটু কমিয়ে নিতে চাচ্ছি, তো সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু জাল করে নিচ্ছি। এই যে তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, খুব মাখো মাখো একটা গ্রেভি ভাব এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি।
এটাকে যখন নামিয়ে নেওয়া হবে কিছুক্ষণ পর কিন্তু এটা আরও একটু টেনে যাবে। তো এখন একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আমার আজকের ডিম ভুনার রেসিপি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।